আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল শিলচর সহ ৬ আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন আজ তুঙ্গে দৌড়ঝাঁপ। কাছাড় জেলায় নির্ধারিত সময়সীমার মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন চলছে। ১৫টি বোর্ডের মধ্যে বেশ কয়েকটি বোর্ড গঠন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আজ শিলচর সহ ৬টি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করা হবে। সূত্র মতে বোর্ড গঠনের পথে এগিয়ে রয়েছে বিজেপি, তবে সভাপতি ও উপসভাপতি চয়নের ক্ষেত্রে দলকে কিছুটা বেগ পেতে হচ্ছে। কাছাড় জেলায় সরকারি নির্দেশ অনুযায়ী আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের শেষ দিন শনিবার। এদিন শিলচর ছাড়া ও তাপাং, বিন্নাকান্দি, উদারবন, পালংঘাট এবং রাজাবাজার ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করা হবে। এর জন্য সভা আয়োজন করে বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। জানা গেছে ওই সভাগুলিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পূর্ণ করা হবে প্রথমেই। এরপর আঞ্চলিক পঞ্চায়েত পদগুলির সভাপতি ও সহসভাপতি নির্বাচন হবে। এক্ষেত্রে প্রয়োজনে গোপন বেল্টের সাহায্য নেওয়া হতে পারে বিভিন্ন অঞ্চলে। এপি বোর্ডের সভাগুলো প্রতিটি উন্নয়ন ব্লক কার্যালয়ে শুরু হবে বেলা 12:30টায়। নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী সভা পরিচালনা করবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সভায় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করমের উপস্থিতি নিশ্চিতকরণ, সভাপতি ও সহসভাপতি নির্বাচন সভার কার্যবরণী লিপিবদ্ধকরণ এবং ৩ দিনের মধ্যে নির্বাচনের ফলাফল যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে তাদের। পরবর্তী খবরটি হল পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হল। সভানেত্রী রীনা সিনহা ও সহসভাপতি মানিকচন্দ্র দেবনাথ মনোনীত হয়েছেন। শুক্রবার পাতারকান্দি ব্লক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হল পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। সভায় উপস্থিত ১১ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে ১০ জন ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং মাত্র একজন সদস্য ছিলেন কংগ্রেস দলের। সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সর্বসম্মতভাবে লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির এপি সদস্য রীনা সিনহাকে সভানেত্রী, ব্লক প্রেসিডেন্ট এবং কানাইনগর জিপির এপি সদস্য মানিকচন্দ্র দেবনাথকে সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়। পরবর্তী খবরটি হল বহিষ্কার এপি সদস্য সহ ২ কর্মীকে, ২ সভাপতিকে নোটিশ কংগ্রেসের। শ্রীভূমি জেলায় বড় ধরনের ঝাটকা খেল কংগ্রেস। ৭টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ৩টি দখলের পর্যাপ্ত সদস্য থাকা সত্ত্বেও ২টিতে হাতছাড়া হতে হয়েছে কংগ্রেসকে, আর একটিতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সদস্যদের গৈরহাজি থাকায় প্রথম দিনের সভা বাতিল ঘোষণা করেন দক্ষিণ করিমগঞ্জের খণ্ড উন্নয়ন আধিকারিক। এদিকে মালেগড় ব্লক আঞ্চলিক পঞ্চায়েতে সর্বমোট ১৪ জন নির্বাচিত সদস্যের মধ্যে ১১ জন কংগ্রেসের ও ৩ জন বিজেপি। তবে কৌশলে বিজেপি এই আঞ্চলিক পঞ্চায়েত নিজেদের দখলে নেয়। কংগ্রেস মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদে রুস্তানা বেগমের নাম লটারির মাধ্যমে ঠিক করা হয়, কিন্তু তারপরও আলিয়া বেগম সহ কয়েকজন কংগ্রেস সদস্য বিজেপিকে সমর্থন করায় বিজেপি মাত্র ৩ সদস্য নিয়ে মালেগড় খণ্ড আঞ্চলিক পঞ্চায়েত গঠন করে। এর জন্য মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আলিয়া বেগম সহ কয়েকজন সদস্য ও কংগ্রেস কর্মী এনামুদ্দিন ইকবাল হোসেনকে ৬ মাসের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে চৈতন্যনগর ব্লক কংগ্রেস ৯টি, বিজেপি ৫ এবং ৩টি নির্দল। তারপরও কংগ্রেসের একটি সদস্যকে বিজেপি নিজেদের দলে নিয়ে বিজেপি আঞ্চলিক পঞ্চায়েত দখল করে। কংগ্রেস যে একজন বিজেপির পক্ষে ভোট দিয়েছেন তাকেও ৬ বছরের জন্য দলের নিষিদ্ধ ঘোষণা করা হয়। মালেগড় ও চৈতন্যনগর ব্লক দখল করতে না পারায় মালেগড় ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল ওয়ারিস ও বদরপুর ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং আগামী ৩ দিনের মধ্যে কেন আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে পারেননি তার লিখিত জবাব দিতে হবে। পরবর্তী খবরটি হল সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলারগ্রাম ২য় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরির ঘটনা ঘটল। সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য। এলাকার হার্ডওয়্যার দোকানি সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকের চাবি লাগানো অবস্থায় রেখে দোকান বন্ধ করে জুমার নামাজে চলে যান। পরে এসে দেখেন বাইকটি নেই। পরে তিনি সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইকটি নিয়ে চলে যায়। বাইকের নম্বর হচ্ছে AS11S4715। এ নিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। পরবর্তী খবরটি হল রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ কংগ্রেস ক্ষমতায় এলে তাকে জেলে পাঠানোর কথা বলে গেছেন রাহুল। তাই প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের দাবি, রাহুলের কথা শুনে অস্থির হয়েছে মুখ্যমন্ত্রীর মন, তাই নতুন নতুন কথা বলছেন।
বরিষ্ঠ কংগ্রেস নেতা রিপুন বোরার মন্তব্য, ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতাকে বুড়ো আঙ্গুল দেখানোর ধৃষ্টতা করেছেন মুখ্যমন্ত্রী। এর পরিণাম ভুগতে হবে তাকে। অসমের জমিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী তাকে জেলে পাঠানোর কথা বলেছেন। কংগ্রেস ক্ষমতা এলে মুখ্যমন্ত্রীকে জেলের ভিতরে দেখবেন জনগণ, এমন নিশ্চয়তা দিয়ে গেছেন তিনি। কিন্তু রাহুলের হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার তার মন্তব্য, রাহুলকে একটি কথা বলে রাখি, আমি অসমে জন্মানো অসমিয়া। দুধদানির দুধ খেয়ে জন্ম হয়নি, মায়ের দুধ খেয়ে জন্ম হয়েছি। তাই রাহুলকে আমার বুড়ো আঙ্গুল দেখিয়েছি। তাই প্রদেশ কংগ্রেসের নেতারা শুক্রবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সভাপতি গৌরবের দাবি, রাহুল গান্ধীর ভাষণ শুনে অস্থির হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন কথা বলছেন, নতুন ডায়লগ বের করতে বাধ্য হচ্ছেন। এতে প্রমাণিত হয় তার মন কতটা অস্থির হয়েছে, রাহুলের কথা জনগণের কতটা গভীরে পৌঁছেছে। প্রদেশ কংগ্রেসের সভাপতির দাবি, রাহুল জেল সম্বন্ধে যা বলেছেন সেটা তার ব্যক্তিগত কথা নয়। অসমের জনগণ অত্যাচারী শাসন থেকে মুক্তি চাইছেন। যারা জনগণের উপর অত্যাচার করেছেন, গত 10 বছর ধরে নিজেদের পরিবারকে আরও ধনী করতে সরকারি আইনকে জলাঞ্জলি দিচ্ছেন। অসমের জনগণ চান উন্নতি সময় উপযুক্ত তদন্ত করে তাদের জেলে পাঠাতে হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ রিপুন বোরাও। তিনি বলেন, রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা হেসেছি, কারণ বুড়ো আঙ্গুল রাহুলেরও রয়েছে, আমাদেরও রয়েছে, কিন্তু আমরা বুড়ো আঙ্গুল দেখাইনি। এত অহংকারী মুখ্যমন্ত্রী যে ভারতের মতো সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতা, বিশ্বের সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতিকে বুড়ো আঙ্গুল দেখানোর ধৃষ্টতা করেছেন তিনি। বুড়ো আঙ্গুল আমাদেরও রয়েছে, কিন্তু আমরা দেখাই না। তাই রাহুলকে বুড়ো আঙ্গুল দেখানোর পরিণাম ভুগতে হবে মুখ্যমন্ত্রীকে। পরবর্তী খবরটি হল, ভুয়ো পুলিশ ইন্সপেক্টর সেজে মদ সরবরাহ করতে গিয়ে নাগাল্যান্ডে ধরা পড়ল অসমের এক ব্যক্তি। অসম পুলিশের ইন্সপেক্টর সেজে মদ প্রচার করার সময় মুকুকচুঙ্গে আটক করা হয় দীপঙ্কর গগৈ নামে এক প্রতারক। দীপঙ্কর মূলত গুয়াহাটি পানবাজার সদর দপ্তরের দমকল বাহিনীর চালক। পরবর্তীতে নাগাল্যান্ড পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।